Hello, dear viewers. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. I'm starting by the name of Allah. আল্লাহর নামে শুরু করছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিওতে দেখাবো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে দেখাবো কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়। আমরা অনেকেই বাক্য তৈরি করতে পারি না। বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। আর এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় তার ছোট্ট একটি টেকনিক আজকে দেখাবো। সো ডোন্ট স্কিপ দ্য টিউটোরিয়াল। টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি হাতে সময় থাকে। ওকে, সো নো মোর টকিং এন্ড লেটস স্টার্ট। আমি সকালে বই পড়ি, এর ইংরেজি বলেন। টেক আ লুক এট দ্য বোর্ড। বোর্ডের দিকে লক্ষ্য করুন। আময়রস্যি আমি, দন্তস্য কয়েকের লয়েকের সকালে বই পড়ি। আমি সকালে বই পড়ি, এই বাক্যটির ইংলিশ কি? আমি আই সকালে মর্নিং। এখানে ইন দ্য মর্নিং কথাটা আসে, মানে আমি পরপর দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা যদি এভাবেও লিখি ইন দ্য মর্নিং আই, ধৈর্য ধরে দেখুন, মজা পাবেন। আই ইন দ্য মর্নিং, আমি সকালে বুক, তাহলে আমি আই সকালে ইন দ্য মর্নিং বই বুক পড়ি রিড। ইয়েস, কি লিখলাম? আমি সকালে বই পড়ি, যেটা দেওয়া আছে এখানে আই ইন দ্য মর্নিং বুক রিড। আই ইন দ্য মর্নিং বুক রিড একটু কেমন লাগছে, তাই না? এটা আই ইন দ্য মর্নিং বুক রিড কেমন জানি লাগছে। আচ্ছা, বাক্যটাকে চলুন এবার ছোট করি। আমি বই পড়ি, তাহলে কি হয়? আমি আই, খেয়াল করবেন এখানে কি আছে? আমি। তাহলে এখন আমিটা দেখেন তো, এই যে আমিটা আই হয়েছে না? আচ্ছা, বই, এই যে বুক, এই যে পড়ি, এই যে রিড। তাহলে আমি বই পড়ি আই বুক রিড। আমি বই পড়ি আই বুক রিড। এরপরও কেমন লাগছে, তাই না? আপনারা হয়তো বললেন, ভাবছেন কি পাগলামি শুরু হয়ে গেল নাকি, আজকে টিচার ক্লাসে এসে পাগলামি করতেছে। তাহলে পুরো বাক্যটা আবার একটু নতুন করে লিখব। আমি বই পড়ি আই বুক রিড। হচ্ছে না, তাই না? কেমন লাগছে নাকি? ওকে, তাহলে যদি বাক্যটা এইভাবে লিখতাম, আমি বই পড়ি আই রিড, রিড আগে নিয়ে আসছি, বুক। এটা বোধহয় একটু মেনে নেওয়া যায়, কি বলেন? ঠিক আছে না কথা? ওকে, এটা একটু মেনে নেওয়া যায় যে আই রিড বুক। আচ্ছা, এতক্ষণ যেটা বলছিলাম যে আমি সকালে বই পড়ি আই ইন দ্য মর্নিং বুক রিড বললাম, তারপরে বললাম আমি বই পড়ি আই বুক রিড। এটাও হলো না, ওটাও হলো না, লাস্ট শেষে এসে আমি কি দেখলাম যে আমি বই পড়ি আই রিড বুক। এবার বোধহয় আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, ইটস অ্যাকসেপ্টেবল, এই বাক্যটি গ্রহণযোগ্য। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আগের যে বাক্যগুলো বললাম যে আমি সকালে বই পড়ি আই ইন দ্য মর্নিং বুক রিড, অথবা আমি বই পড়ি আই বুক রিড, এই বাক্যগুলো সঠিক হলো না, কিন্তু কেন? ইয়েস, চলুন পাগলামি কথা একটু অন্য জিনিস দেখায় এবার। কেউ কোথাও যাবেন না, মজা আছে কিন্তু, দেখুন। ওকে, আশা করি ভালো লাগবে, মজা পাবেন, অনেক মজার জিনিস শিখতেও পারবেন। সো দেখতে থাকুন। Hi dear viewers, welcome back. Hope you're fine, fresh and jolly by the grace of Almighty Creator. I'm fine too. This is Asadujaman Asadi in front to all of you right now. I'm gonna teach you another interesting technique how to make different type of sentences very easily. Dear viewers, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে হয়। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ এবং ক্লাসটি অনেক মজার। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। ওকে ভিউয়ার্স, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা ভাবছেন এইটা আবার কোন গেটআপ স্যারের? গেঞ্জি পরিয়েছে, আবার দেখছি টাই পরিয়েছে, তো গলায় ঠিক মতো লাগায়নি, আবার ঝুলে আছে, এইটা না? এবার আরও একটু দেখেন, আরেকটু দেখাচ্ছি, প্লিজ বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না, আমি আপনাদেরকে সহজে শেখাতে চাই। নিচের দিকে তাকাবেন, আমার নিচের দিকে। এটা কি দেখতে পাচ্ছেন? ভালো করে দেখেন তিনি।
কিছু দেখতে পাচ্ছেন? এটা লুঙ্গি, এই যে লুঙ্গি, এই লুঙ্গি, কিন্তু এটা ফুল প্যান্ট না, পায়জামাও না, লুঙ্গি পরা আমার পরনে। আপনি ভাবছেন স্যারের মান সম্মান আজকে গেল? নো নেভার। যারা বোঝে তারা বোঝে, ওকে, যারা মূল্যায়ন করা বোঝে তারা মূল্যায়ন করে, ওকে। সো আমি লুঙ্গি পরেছি, তাই না? আচ্ছা এইবার দেখেন তো, এই গেঞ্জি পরা, আবার টাই পরেছি, আবার লুঙ্গি পরে টাই পরেছি, তাই না? এটা কি মানায়? এই গেঞ্জির সাথে টাই যায়? এটা কি, দিস ইজ কল টি শার্ট। এটা টি শার্ট মানে টি শার্ট। ও টি শার্ট বাদ, অত স্টাইল দরকার নেই। এটা একটা গেঞ্জি, বাংলায় বললাম গেঞ্জি, তার সাথে আবার টাই পরেছি, আবার লুঙ্গি পরেছি, তাই তো? ওকে, মানাচ্ছে না, তাই না? ঠিক ওই রকম একটু আগে যে বাক্য দেখিয়েছিলাম, আমি সকালে বই পড়ি, আই ইন দ্য মর্নিং বুক রিড, আবার বললাম আমি বই পড়ি, আই বুক রিড, তাও মানাচ্ছে না। ঠিক ওই রকম ভাবেই আমার এই গেঞ্জির সাথে যেমনটি এই টাই মানাচ্ছে না, বা লুঙ্গি পরে টাই পরেছি এটাও মানাচ্ছে না, তাই না? ইয়েস, ইউর রাইট। তাই বলে সবসময় ভেবেন না স্যার বোধহয় নিচে লুঙ্গি পরে, আজকে দেখলাম, এর আগে তো দেখিনি, না, আমি প্যান্টটি পরি, আপনাদের শেখানোর জন্য পরলাম। এই দেখেন, এই নিয়ে আসতে হয়েছে, লুঙ্গি পরতে হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছেন না? তাহলে আপনি বুঝবেন যে এই পোশাক পরলে আমি পরতেই পারি, হ্যাঁ, পরে বাইরে টাইরে ঘুরে বেড়াতে পারি, লোকে একটু পাগল বলবে, হাসবে যে মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয় রে, রে পাবনায় পাঠাতে হবে। পাবনায় হাসপাতাল আছে যে পাগলা গারদ না কি বলে, মেন্টাল হসপিটাল। পড়লে তো পড়া যায়, আমি পড়তেই পারি, কিন্তু জিনিসটা কি যায় এর সাথে মানায়? মানায় না। তাহলে মনে রাখবেন যে শব্দের পর শব্দ দিলেই যে বাক্য হয় তা কিন্তু নয়, কিছু ভুল হয়। তবে সেটাকে কিভাবে সঠিক করতে হয় এটাও জানার প্রয়োজন আছে। আমরা সেটা জানবো এবং শিখব। তবে মনে রাখতে হবে, আমরা যারা দুর্বল আছি তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আপাতত লুঙ্গির উপরে, এই লুঙ্গি পরে গেঞ্জি পরে টাই পরেন, কোনো সমস্যা নেই, চালাই যান। আরে টাই পরেন, আগে টাই পরার অভ্যাসটা হোক, সাহসটা হোক, লুঙ্গি পরার অভ্যাস হোক, সাহসটা হোক। তার মানে কি, আপনি ওই যে বাক্য যেভাবে পারেন, আমি বই পড়ি, আই বুক রিড, আমি ভাত খাই, আই রাইস ইট, আই ইট রাইস দরকার নেই। আপনি যা পারেন আবল তাবল তাই দিয়ে চালান। কিন্তু সমস্যা হচ্ছে, এইভাবে টাই পরে বা লুঙ্গি পরে রাস্তায় বেরোনোর সাহস কি আপনার মনে আছে? তার মানে কি, এটা পড়ার কথা বলছি না, আমি বুঝাতে চাচ্ছি ওইভাবে ভুলতাল আবল তাবল ইংলিশ মানুষের সামনে বলার সাহস কি আপনার আছে? বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করেন, সাহস নাই? যদি সাহস থাকে আজকে থেকে শুরু করুন। আপনি 3 মাস পাগল থাকবেন আমার মতো। আপনি এইভাবে চেষ্টা করেন, এইভাবেই কাজ করেন, ভুলতাল আবল তাবল যা পারেন তাই করেন। 3 মাস লোকে আপনাকে পাগল বলবে, 3 মাস পরে ইউল বি দ্য স্মার্টেস্ট পারসন। ইনশাআল্লাহ সম্ভব। তাহলে আমার ইনস্ট্রাকশন ফলো করেন। বিগত বছরের পর বছর যত চেষ্টা করে ইংলিশ শিখতে পারেননি, তা অল্প দিনেই সম্ভব হবে ইনশাআল্লাহ। জাস্ট ফলো মাই ইনস্ট্রাকশন, নাথিং মোর। আর কোনো কিছুর দরকার নাই, বাজার থেকে অহরহ কোনো বই কিনে টাকা পয়সা খরচ করার দরকার নাই। ইচ্ছা হলে কিনবেন, সমস্যা নাই। এই ভিডিও সে ভিডিও, এ টিচার সে টিচার, ওখানে ভর্তি হবে এখানে ভর্তি হবে, এত টাকা খরচ করবো, এত কিছুর দরকার নাই। জাস্ট আমাদের টিউটোরিয়ালটি নিয়মিত দেখেন। আর বইয়ের প্রয়োজন হলে আমাদের একটা বই এই মুহূর্তে হাতের কাছে নাই, দেখাতে পাচ্ছি না, আমাদের একটা বই আছে, ওই একটা বই আপনার জন্য যথেষ্ট। যদি কিনা ইংলিশ স্পিকিং শিখতে চান, স্মার্ট উচ্চারণের কথা বলতে চান, তাহলে আওয়ার বুক ইজ ন্যাপ ফর ইউ, আপনার জন্য আমাদের বইটি যথেষ্ট। তবে অন্যান্য বই ইচ্ছে হলে কিনবেন, সমস্যা নাই। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট, যেটা দেখাচ্ছিলাম। তাহলে চলুন বাক্যের বাকি বিষয় নিয়ে কথা বলা যাক, বাকি বিষয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো ডোন্ট গো এনিহোয়ার, কেউ কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকুন। ওকে ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন, শিখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু অল, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও পরবর্তী পার্টে। সো আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে বাক্য তৈরির কৌশলটা। বোর্ড ফলো করবেন সবাই, ওকে? তাহলে আমি বই পড়ি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি বই পড়ি। আপনি এই বাক্যটির ইংলিশ করার জন্য টেকনিক করবেন এটা। ধরেন আপনি গ্রামার বোঝেন না, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি স্টাইল করবেন যে ইংরেজিতে, বাংলায় তো আমি বই পড়ি, আমির পরে বই, বইয়ের পরে পড়ি, কিন্তু ইংরেজিতে এমনভাবে সাজাবেন যে আমি পড়ি বই, এইভাবে হবে। এই যে 1 হচ্ছে আমি, 2 হচ্ছে পড়ি, আর 3 হচ্ছে বই, এইভাবে সাজান তো। তাহলে আমি ইংরেজি লেখেন তো, আই, এরপরে 2, 1-এর পরে 2, 2 কি পড়ি, তাহলে নেন রিড। এইবার দেখেন আই চলে গেল, আর 1 চলে গেল, 2 চলে গেল, 3 থাকলো কি, বই, আই রিড বুক। এই যে মিলে গেল। তাহলে আপনাকে এইভাবে ইংরেজি করতে হবে যে আমি বই পড়ি, আই রিড বুক। চলেন আমি ভাত খাই, যেটা আমি ওই যে বলতেছিলাম, আমি ভাত খাই, এটা এর আগে একটা টিউটোরিয়ালে আমি দেখিয়েছি,
এই বাক্যটি এভাবে, আমি ভাত খাই, তাহলে এটার ইংলিশ কি হবে? যে আমি বই পড়ি, এটা করছিলেন আমি পড়ি বই, আমি বই পড়ি, এই বাক্যটার ইংলিশ স্টাইলটা হচ্ছে আমি পড়ি বই। তাহলে আমি ভাত খাই এর ইংলিশ স্টাইল হবে আমি খাই ভাত, আমি খাই ভাত। ব্যাপারটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে দেখেন আমি আই খাই ভাত, আই ইট রাইস। আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি। তাহলে এই বাক্যটির ইংলিশ স্টাইল কি হবে আপনারা বুঝতেই পারছেন, আমি শিখি ইংরেজি, মানে আমির পরে এই শব্দটা না নিয়ে ওই শেষে যে ক্রিয়াটি আছে সেটা আমি শিখি ইংরেজি। তাহলে আই শিখি ইংরেজি বলেন লার্ন, আই শিখি আই লার্ন ইংলিশ, I learn English। এইভাবে আপনারা ছোট ছোট বাক্য তৈরি করবেন, ঠিক আছে? অনেক সময় হয় কি, আপনারা অনেকেই পথ চলতে পারেন না, কিন্তু আমি যদি কোনোভাবে একবার আপনাকে রাস্তায় ওঠানোর ব্যবস্থা করে দিতে পারি তাহলে হয়তো আপনি কিছু দূর এগিয়ে যেতে পারবেন। তো রাস্তায় ওঠার ব্যবস্থা করেন আগে, হ্যাঁ? একবারেই পথ চলতে হবে, অনেক দূর চলে যেতে হবে এরকম চিন্তা করবেন না, ধীরে ধীরে, ওকে? তাহলে নিশ্চয়ই টেকনিক বুঝতে পেরেছেন যে কিভাবে বাক্যগুলো তৈরি করতে হবে। তো চলুন আমরা আরো কয়েকটি বাক্য এরকম আজকে দেখি। ওকে, আমি ইংরেজিতে কথা বলি, আমি ইংরেজিতে কথা বলি। কথা বলা ইংরেজি কি? স্পিক, তাই না? আচ্ছা, তাহলে আমি ইংরেজিতে কথা বলি, তাহলে আপনি বলবেন আমি কথা বলি ইংরেজিতে, এইভাবে বাক্যের গঠনটা করবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি কথা বলি, আই স্পিক ইংরেজিতে। শুধু ইংরেজি হচ্ছে ইংলিশ, কিন্তু ইংরেজিতে কোনো একটা ভাষায় কথা বলা, তখন ওই ভাষার পূর্বে ইন ব্যবহার করবেন আপনি। আই স্পিক ইন ইংলিশ, যদি কথা বলা বোঝায় ওই ভাষায়, আই স্পিক ইন ইংলিশ। ওকে, আমি কাজটি করি, আমি কাজটি করি। তাহলে আপনার ইংলিশ বাক্যের গঠন কি হবে এবার বলেন? আমি করি কাজটি, ইংরেজি বলতে বলছি না, ইংরেজির গঠনটা কেমন আসতে পারে এই বাক্য অনুযায়ী? আমি করি কাজটি, তাহলে আই ডু কাজটি, আই ডু কাজটি। এই দেখেন টি আছে, কাজটি, কাজ ইংরেজি কি? ওয়ার্ক। কাজ ইংরেজি মানে কাজ ইংরেজি ওয়ার্ক। কিন্তু এই টয়রসি টির ইংরেজি কি? টির জন্য দি দিতে হবে, টির জন্য কি দিতে হবে? আচ্ছা, মনে করেন আমি বুঝাই গে, ওহো সরি, বই আছে, আমি তো খেয়ালই করিনি। এই যে আমাদের সেই বইটি, এই বইটি আপনারা অর্ডার করবেন, যারা নিতে চাইবেন সুন্দরবন কুরিয়ারে আমরা পাঠাবো ইনশাল্লাহ। এই বইটি কুরিয়ারের চার্জ, বইয়ের দাম সবকিছু দিয়ে 690 টাকা পড়বে। এত দাম কেন, কি এত কম কেন, এত বেশি কেন, এত মন্তব্য না করে আগ্রহী থাকলে অর্ডার করবেন। আমাদের কমিউনিকেশন লিঙ্কে নাম্বারে ফোন করবেন, সরাসরি কথা বলবেন, কোনো মেসেজে ঝামেলায় যাবেন না, অর্ডার করবেন, আমরা পাঠিয়ে দেবো 690 টাকা। আচ্ছা, বইয়ের কথা বাদ। ও, আমি কাজটি করি, তাহলে আমি করি, আই ডু কাজটি, দা ওয়ার্ক। আবার এখন ফোন দিল কে? সরি, ওকে, আচ্ছা আমরা এই কাজটা করি, পরে দেখব। ওকে, আমি কাজটি করি, তাহলে আই করি, আই ডু কাজটি, দা ওয়ার্ক। এখন চলেন মজার বিষয় শিখি একটি, সেটা হচ্ছে যে কাজ ইংরেজি ওয়ার্ক, টি ইংরেজি দি, কাজ ইংরেজি ওয়ার্ক, টি ইংরেজি দি। তাহলে আমি কাজটি করি, আমি করি, আই ডু কাজটি, দা ওয়ার্ক। আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা বই ইংরেজি কি? বুক। বইটি ইংরেজি কি? ওই যে কাজটি, দা ওয়ার্ক, তাহলে বইটি, দা বুক। দি বা দা যেটা উচ্চারণ করেন, এখন দি হবে না দা হবে এটা নিয়ে ভাববেন না, ভাববেন যে টিএইচই এই শব্দটি নিয়ে কথা বলছি। তাহলে বইটি, দা বুক, বইটা, তাও কিন্তু দা বুক। আচ্ছা, বইখানা যদি বলি, যাই বইখানা নিয়ে আসো, বইখানা, দা বুক বলা যায়। আপনি বলতেছেন স্যার এবার যদি বইখানি বলি, হ্যাঁ তাহলেও হয়, দা বুক। এবার দেখেন আমি কি কি শব্দ বললাম। এখন বললাম যে বইটি, এই টয়রসি টি, এটাও বলা যায়। ওকে, তারপরে বললাম যে বইটা, এটাও বলা যায়। তারপরে বললাম বইখানা, হ্যাঁ এটাও বলা যায়। তারপরে বলতেছেন যে বইখানি বলা যায় না, হ্যাঁ সেটাও বলা যায়। তাহলে দেখেন টি, টা, খানা, খানি, দি নিয়ে করুন টানাটানি। ইয়াস, তাহলে টিটা খানাখানি দি নিয়ে করবেন টানাটানি। যখন দেখবেন কোনো শব্দের সাথে টি, টা অথবা খানাখানি রয়েছে, তখনই আপনি দি নিয়ে টানাটানি করবেন, তার মানে দি ব্যবহার করবেন। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের প্রত্যেকটা ক্লাস ইন্টারেস্টিং হবে, আশা করি সহজ হবে। আপনি ধৈর্য ধরে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছু শিখতে পারবেন। আর এগুলো জানা থাকলেও আপনার জ্ঞানের পরিধি আরও ডেভেলপড হবে ইনশাল্লাহ।
ওকে, তাহলে আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, হয়ে গেল। ওকে, তারপরে ওই যে আমি বইটি পড়ি যেটা বলছিলাম, আজকে বই পড়ি বলছিলাম, একবার বইটি দেব। আমি বইটি পড়ি, পড়ের রশ্মি, জানি না হাতের লেখা বুঝতে পাচ্ছেন কিনা, বোর্ডের নিচের দিকে লিখতে সমস্যা হচ্ছে। আমি বইটি পড়ি, তাহলে ইংলিশ স্টাইল বাক্যের গঠন অনুযায়ী হবে আমি পড়ি বইটি, আই পড়ি, আই পড়ি, আই রিড বইটি, দ্য বুক। দেখেন কত সহজ ব্যাপার না? কিন্তু আপনি যদি এরকম করতেন যে আমি ইংরেজিতে কথা বলি, আই ইংলিশ স্পিক, লোকে শুনে বুঝতো কেমন জানি লাগতো, আমার ওই লুঙ্গি পরে টাই পরার মতো হয়ে যেত। আচ্ছা, আমি কাজটি করি, আই দ্য ওয়ার্ক ডু, লোকে বুঝতো কেমন জানি হয়ে যেত। ওকে, আমি বইটি পড়ি, আই দ্য বুক রিড, লোকে বুঝতো। তারপরে কি হতো বুঝতেই পাচ্ছেন। এনিওয়ে, সো এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে ছোট ছোট বাক্য তৈরি করা। যারা দুর্বল তারা হা হুতাশ না করে, লাফালাফি ঝাপাঝাপি না করে, বিভিন্ন ধরনের বাজারের বই, এ কিনবো তা কিনবো, এই ভর্তি হবো, ওই করবো, মানে বিরাট একটা স্বপ্ন, একদম মানে পৃথিবী জয় করে ফেলবেন, অত কিছু দরকার নেই। আপনার বাড়িতে ক্লাস 6-7 বা হাই স্কুল লেভেলে যদি পড়াশোনা করে থাকেন, তাহলে দেখবেন পুরাতন অনেক বই আছে, আবার অনেক বই বিক্রি করে দিয়েছেন যে ও আর লাগে না, লাগবে না, ও আমার দরকারই নেই। আপনি নিজেও জানেন না যে দরকার হবে কিনা। তো যদি থেকে থাকে, আপনার ঘরে সানসাইড থাকে, ওখানে থাকে, বস্তার মধ্যে থাকে, স্টোর রুমে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, ওই বই টেনে বের করে ধুলা টুলা ঝেড়ে মুছে ওই বই খোলেন, দেখেন ওই বই অনেক গ্রামার দেওয়া আছে, গ্রামার শেখা লাগে না অত, দরকার হলে ওই বই পড়েন। ওই বইয়ের যতগুলো পৃষ্ঠা ছিল আপনি সব পড়েননি, আমিও তো পড়িনি এক সময়, তবে অনেক পড়েছি, এটা ঠিক আছে। ওয়েল, ওকে, তো আপনারা ওইসব বইগুলো ফলো করেন, ওখান থেকে অনেক কিছু শেখার আছে। আপনি এ বই সে বই, নানান বই, ও আর আমাদের বই আগ্রহী থাকলে কিনবেন, না থাকলে কিনবেন না, কোনো ব্যাপার না, বই বিক্রি আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। তবে যারা সহজে ইংরেজি শিখতে চায়, আগ্রহী, তাদেরকে আমরা বলে দিই যদি আগ্রহী থাকেন আপনি অর্ডার করলে আমরা হেল্প করব। তবে মূলত এটা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যারা কোর্স করে আমার কাছে, আমরা তাদেরকে এই বইটি দিয়ে থাকি। আর বাইরে যারা কোর্স না করেও আগ্রহী থাকে, তারা অর্ডার করলে আমরা তাদেরকেও বইটা পাঠিয়ে দেই। ওকে, তবে দেশের বাইরে পাঠাই না, শুধু বাংলাদেশের মধ্যে। আর যারা আমার ইন্ডিয়ান ভিউয়ার্স আছেন কলকাতা, তারপরে পশ্চিমবঙ্গ, আসাম বা অ্যানাদার ডিফারেন্ট টাইপ অফ প্লেসেস, অন্যান্য বিভিন্ন জায়গায় যারা বাংলা ভাষাভাষী ব্যক্তিরা রয়েছেন, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে, ইন্ডিয়ার যে কোনো জায়গায়, কলকাতার বিভিন্ন লাইব্রেরিতে খুব শীঘ্রই হয়তো আপনারা আমাদের বইটি পাবেন। তবে বাংলাদেশের কোনো লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে না। তবে কেন পাওয়া যাবে না এই কোশ্চেনটি প্লেস করবেন না। তবে বলেই দিই, আমরা বইটি বাংলাদেশের লাইব্রেরিতে দিচ্ছি না আপাতত, তবে পরে দিব কি দিব না সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, বাংলা বাজার, নীলক্ষেত বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে নক করছে, বাট আমরা এখন দিচ্ছি না। আমরা বইটি যেহেতু স্পেশাল কোর্সের বই, অনেকে কোর্সের বইয়ের দাম শুনে এত টাকা বই বোঝে না যে এটা তো একটা কোর্সের বই, এর তো ভিডিও ক্লাস আছে। আপনি বাজারতে একটা গ্রামার লাইব্রেরি থেকে কেনার পরে ওটার কি ভিডিও ক্লাস পাবেন নাকি? তাহলে এটাকে ওইভাবে মূল্যায়ন করলে আমার কেউ বলে স্যার বইয়ের পৃষ্ঠা কয়টা, আমি 305টা। স্যার এত টাকা দাম, ও বইয়ের পৃষ্ঠা অনুযায়ী দাম হিসেব করে, তাহলে বোঝেন মূল্যায়ন কোথায়। কেউ বলে বইতে কি আছে এটা ছবি পাঠান দিন, ওরে বিরাট ব্যাপার। আমি তো থাকি এমনিতেই বিজি সারাক্ষণ আপনাদের সেবায়। এই ফজরের নামাজ পড়ার পর থেকে ওই রাত 10টা পর্যন্ত ক্লাস থাকে, তার মধ্যে গোসল, নামাজ, খাওয়া, এর বাইরে কোনো বিরাম নাই। তার মানে আই হ্যাভ নো রেস্ট, আমার কোনো বিশ্রাম নাই। হ্যাভ নো স্কেপ টু রেস্ট, বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই নাই। কখন পাঠাবো মেসেঞ্জারে ছবি, দরকার কি? আমি বলে দিচ্ছি আপনি আগ্রহী থাকলে সরাসরি বইটা নিয়ে নেন। মানে অনেকে দেখে, অনেকে ইংলিশ টিচার থাকে বা পড়ায় বা ভাবে যে দেখি কি আছে ইত্যাদি, দেখবো একটু, যদি পছন্দ হয় নেব। আরে এ কি জামা কাপড় নাকি? বই কিনলে কি মানুষ সমস্যায় পড়ে? বই কিনলে জ্ঞান বাড়বে বই পড়তে পারলে। তাই বই কিনে মানুষ ওই যে কি বলে, লেখক বলছিল দেউলিয়া হয় না কি যেন যায়, তো দেউলিয়া হবেন না, বই কিনে ফেলবেন, সমস্যা নেই আগ্রহী থাকলে। ওকে, আচ্ছা, তো আজকে যা আলোচনা করছি আশা করি বুঝতে পেরেছেন। এবার ছোট ছোট বাক্য আপনি বাড়িতে বসে নিজে নিজে, ছোট বাংলা বাক্য, আপনার আবার টেনশন মাথায় চলে আসে জটিল হাইফাই বাক্য, সব বাক্য বাদ, সহজে চিন্তা করেন, সহজে ইংলিশ শিখবেন। মানুষ যখন আমরা মনের ভাব প্রকাশ করি ইংরেজিতে নয় বাংলাতে কথা বলি, তখন আমরা কিন্তু জটিল বাংলা বাক্য ব্যবহার করি না, সহজ কথা বলে মনের ভাব প্রকাশ করি। ঠিক তেমনটি ইংরেজিতে কথা বলার সময় সহজ কথা, সহজ শব্দ, সহজ বাক্য ব্যবহার করে থাকি। তাই জটিল নিয়ে চিন্তা করার দরকার নেই, ছোট এরকম বাংলা বাক্য বানান, তার ইংলিশ করার চেষ্টা করুন। সমস্যায় পড়লে আপনার নিকটস্থ কোনো টিচারের কাছ থেকে হেল্প নিন, আর আমাদের টিউটোরিয়াল নিয়মিত দেখুন, শিখতে থাকুন। আর যারা আমাদের কাছে অনলাইন কোর্স করতে চান তাদের তো বুঝতেই পাচ্ছেন, তথ্য দেওয়া আছে। অনলাইন কোর্স ফি বাংলাদেশ ভিত্তিক ন্যাশনাল যারা, তাদের জন্য মাত্র 16,520 টাকা। আর যারা ইন্টারন্যাশনালি বাইরে থেকে করবেন, তারা বাঙালি হন আর অবাঙালি হন, তাদের জন্য প্রায় 18,520 টাকা খরচ হয়ে যাবে। আর আমাদের বইটি নিতে চাইলে 690 টাকা মাত্র
কুরিয়ার, বইয়ের মূল্য সব কিছু চার্জ সহ বিকাশে ডিরেক্ট পেমেন্ট করে দেবেন পার্সোনাল নাম্বার। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি নিয়মিত দেখতে থাকবেন, সেভাবে স্মার্ট ইংলিশ শিখতে থাকবেন, আর এইভাবে আপনি স্মার্ট ক্যারিয়ার করুন। আল্লাহ তাআলা আপনাকে সফল করুন। আর এই কামনা করে আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।